নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবনে অখিল। সরস্বতী বন্দে শিবা সারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক হয়ে একত্রিত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের রেশে দুঃখে কারো যায়। একদিন সেই দ্বিজ ভূমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বসিয়া বৃক্ষের তলে কাঁধে হেট মাথা, কহিতে লাগিল হায় পরম দেবতা। এত দুঃখ লিখেছিলে কপালে আমার, এমতো দুঃখিত নাহি পৃথিবীতে আর। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দর্শন দিলা সেই ব্রাহ্মণের আগে, ধরিয়া ফকির বেশ কহে অনুরাগে। কি লাগিয়া কান্দ কহ ব্রাহ্মণ তো নয়, দেখিয়া তোমার দুঃখ বড় দয়া হয়। দ্বিজ বলে তোমারে কহিয়া কার্য কিবা, আপনার নহ তুমি মোরে কি করিবা। হাসিয়া বলেন পীর শুনুরে অজ্ঞান, আমি কি ফকির তুমি করিয়াছ জ্ঞান। যে হই পশ্চাৎ আমি দিব পরিচয়, কহ হে আপন কথা সত্য দেবা হয়। দ্বিজ বলে মাগিয়া যাবৎকাল খাই, আজি না পাইনু ভিক্ষা মিছামিছি যায়। পীর বলে আজি হইতে দুঃখ গেল দূর, অতুল সম্পদ হইল যাও নিজপুর। নিশ্চয় তোমারে কহি আমি সত্য পীর, কলিযুগে পৃথিবীতে হয়েছি জাহির। এই রূপ ভাবিয়া যে শিরনি দেয় মোরে, সেই কালে হইবে কো সম্পদ সত্তরে। দ্বিজ বলে নিত্য পুঁজি শালগ্রাম শিলা, তথাপি না যায় দুঃখ বিধি যা লিখিলা। তথাপি ভরসা মাত্র আছে এক মনে, পরকালে নিস্তার করিবে নারায়ণে। তাহা গুছাইয়া কেন পীরেরে বলিব, জঘন্য আচার করি নরকে মরিব। হাসিয়া কহেন পীর শুনোরে অজ্ঞান, যেই পীর সেই তো জানিও নারায়ণ। বেদ আর কোরআন বুঝিয়া দেখো এক, জগতে নাই দুই শুনো পরত্যাগ।